আজকের রেসিপি হলো আমের চপ। নিশ্চয়ই বন্ধুরা অবাক হচ্ছে, আমের চপ সেটা আবার কেমন? সত্যি এটা আমের চপ। এই আমের চপটা এতটা অসাধারণ খেতে হয়, তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই আমের চপটা আমরা কিভাবে বানাই। তার জন্য এখানে একটা আম নিয়ে নিয়েছি। আমটাকে ভালোভাবে জলে ধুয়ে নেব। কাটার আগে কিন্তু আমটাকে ধুয়ে নিতে হবে। আমটাকে ধুয়ে ভালোভাবে এবার খোসা ছাড়িয়ে নেব। আমটা দিয়ে আমি চপ বানাবো। চপ তো অনেক রকমভাবেই আমরা খেয়েছি। এই আমের সিজনে একবার হলেও এই রকম আমের চপ বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খুবই ভালো হয় এটা খেতে। আর এই আমের চপ বানানোর জন্য একটু কাঁচা পাকা আমটা নেবে। খুব কাঁচা আমটা নিলে কিন্তু ভালো হবে না। দেখো আমের খোসাটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমটাকে গ্রেট করে নেব। এইরকম ভাবে তোমরাও চেষ্টা করবে এইরকম কাঁচা পাকা আমটা নেওয়ার, তাহলে দেখবে চপটা খুব ভালো হবে। আমটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এটা সরিয়ে রাখবো। একটা মশলা তৈরি করব, তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে শুকনো লঙ্কা, 1 চামচ ধনে আর 1 চামচ জিরে দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নেব, যতক্ষণ না মশলা থেকে সেন্ট বেরোচ্ছে। দেখো মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে আমি ঢেলে নেব, নিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এটা খুব মিহি করবে না, একটু দানা দানা থাকবে, তাহলে চপটা কিন্তু খেতে ভালো হয়। এখানে 2 পিস মিডিয়াম সাইজের আলুকে ভালোভাবে ম্যাশ করে রেখেছিলাম সিদ্ধ করে। এবার একটা পাত্র নিয়ে নিলাম। প্রথমেই এখানে দিয়ে দেব 1 বাটি বেসন। এখানে বেসনের ব্যাটারটাকে আগে করে নিতে হবে। সেই বাটিরই মাপ করে এখানে দিয়ে দিলাম 1/2 বাটি চালের গুঁড়ো। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর লবণটা দিলাম স্বাদ মতো। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে বেসনের কালারটা খুব সুন্দর আসে। আর এখানে চালের গুঁড়োটা তোমরা ব্যবহার করবে, তাহলে দেখবে চপটা খুব মুচমুচে হবে। যদি হাতের কাছে চালের গুঁড়ো না থাকে, কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। দিয়ে ভালোভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে কিন্তু বেশি পরিমাণে জল দেবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। দেখো তোমাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এই রকমই কিন্তু ঘনত্বটা থাকবে। এবার বেসনটা ফেনানো হয়ে গেছে, বেসনটা আমি এবার সরিয়ে রাখবো। এবার আরও একটা ফ্রাই প্যানের মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দেব 3 চামচ মতন। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, দিয়ে ভালোভাবে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখানে 2 চামচ দিয়ে দিলাম আদা বাটা। আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম সেই শিলের মধ্যেই আদাটা বেটেছি, তার জন্য একটু লাল লাল হয়েছে। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে যে আমটা গ্রেট করে রেখেছিলাম, আমটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে আমটাকেও কষিয়ে নেব। আমটাকে ভালোভাবে কষিয়ে নিলে আমের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। এবার এখানে টকটা একটু ব্যালেন্স হওয়ার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আরও একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে ভালোভাবে মশলাটা দেখো আমার এখানে কষানো হয়ে গেছে। এবার ম্যাশ করে রাখা আলুটা আমি এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আমরা যেই রকমভাবে চপের মশলা কষাই সেই রকমভাবেই কষাতে হবে। চপের মশলাটা যদি ঠিকঠাকভাবে কষানো যায়, দেখবে চপ করাটাও খুবই সহজ হয়। দেখো মশলাটাকে এইরকমভাবে আলুর সাথে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আলুর মধ্যে সামান্য একটু একটু খোলা রেখেছি, পুরো খোলাটা কিন্তু আমি রাখিনি। এবার এখানে দিয়ে দেব যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়েও ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। দেখো এদিকে মশলাটা কষাতে কষাতে এখানে একটু আমসত্ত্বকে কুচি করে নেব।
এখানে আমসত্ত্বটাকে কুচি কুচি করে নিচ্ছি। এই আমসত্ত্বটা যদি চপের মশলার মধ্যে দেয়া হয়, যখন খাওয়া হবে এই আমসত্ত্বটা যখন মুখে পড়বে না, খুব ভালো লাগবে খেতে। তার জন্য এই আমসত্ত্বটা আমরা ব্যবহার করলাম। আর এই চপটা তোমরা চা বা কফি যার সাথেই খাও না কেন খুবই সুন্দর লাগবে। এবার আমসত্ত্বটা এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে আমি মশলার সাথে আমসত্ত্বটাকে মিক্সড করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার এই আলুর মশলাটা একেবারে রেডি হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে এটাকে ঢেলে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর একটা পাত্রের মধ্যে দিয়ে দেব বেসন। বেসনটা ওপর থেকে এইরকমভাবে দিয়ে দিলে যখন আমি চপগুলো তৈরি করে করে রাখবো আলুর পুরটা থেকে, তখন কিন্তু হাতে জড়াবে না। এখানে একটা কড়ার মধ্যে তেলটা গরম করতে দিয়ে দিলাম। দিয়ে এখানে যে আলুর পুরটা তৈরি করেছিলাম তা থেকে অল্প অল্প করে নিয়ে চপের শেপে গোল গোল করে আমি নিচ্ছি। দেখো এইরকমভাবে নিচ্ছি। এবার এখানে রেখে দেব। আর আমসত্ত্বগুলো কিন্তু খুব সুন্দরভাবে এর সাথে মিক্সড হয়ে গেছে। এই রকমভাবে আমের সিজনে একবার হলো আমের চপ বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। তারপর আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। অবশ্যই তোমাদের ভালো লাগবে, এটা আমরা গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি। দেখো কথা বলতে বলতে সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে এই যে বেসনটার মধ্যে নিয়ে নেব। আর তেল তো আগে থাকতেই আমি গরম করতে দিয়ে দিয়েছি। এরকমভাবে উল্টে পাল্টে, আর এখানে বেসনের ঘনত্বটা কিন্তু এই রকমই রাখবে। এর থেকে বেশি পাতলা করলে কিন্তু চপটা ভালো হবে না। একটা দিয়ে দিয়েছি, আবারও একটা দিয়ে দেব। হাতের মধ্যে নিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, তাহলে নিচে দিকে বেসনগুলো পড়ে যাবে। এইরকমভাবে চপটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর দেখো কতটা সুন্দরভাবে ফুলে উঠছে না। এই রকম হালকা করে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিলাম। দিয়ে যখন একটা পিঠ খুব সুন্দরভাবে কালার এসে গেছে, তখন এটাকে আমি উল্টে দেব। এই রকম উল্টে পাল্টে এগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। আর এই চপটা এতটা মুচমুচে হয়, খুব সুন্দর, চালের গুঁড়ো দেওয়ার ফলে খুব সুন্দরভাবে এটা মুচমুচে হয়েছে খেতে। আবারও সেম প্রসেসে একই রকমভাবে এইটা চপটাকে দিয়ে দেব তেলের মধ্যে। গরম, এটা কিন্তু হাই ফ্লেমে ভাজতে যাবে না, একটু লো ফ্লেমে ভাজার চেষ্টা করবে। আর দেখো, আর এই রকম গরমের দিনে হালকা টক টক এই চপটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি যখন এটা তোমাদের সাথে শেয়ার করলাম, তার আগে কিন্তু আমি বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করেছি। দারুণ সুন্দর হয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলোও কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এবার এগুলোকে আমি তুলে নেব। তোমাদের যদি আমাদের এই রেসিপিটা ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আমার পরিবারে নতুন কোনো সদস্য হয়ে থাকো, আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। দেখো এই রকমভাবে আওয়াজ শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কতটা এটা মুচমুচে হয়েছে। এই রকমভাবে আমের চপ বানিয়ে সন্ধ্যার আড্ডায় খেলে সন্ধ্যার আড্ডাটা কিন্তু একেবারে জমে যাবে। দেখো তোমাদের সাথে শেয়ার করছি, একটা ভেঙে খেয়ে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে, আজ তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করবে। টাটা।